তো বন্ধুরা, গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখুন, একটা দারুণ জিনিস শেয়ার করছি। খেজুর, পেস্তা, কুমড়োর বীজ, আলমন্ড, তিল, তারপর কুমড়োর বীজ, তরমুজের বীজ, কাজু, কিশমিশ, নারকেল, বাদাম, তিসি সব কিছু আছে। আর এর সঙ্গে আমি দিয়েছিলাম মাখানাও। মাখানাটা দেখানো হয়নি। খুব দারুণ একটা জিনিস, মানে ছোট থেকে বড় সবাই এই জিনিসটা খেতে পারবে, তাই জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি একটু কড়ায় ঘি দিয়ে নিয়ে আমি আলমন্ড আর কাজুটা ভেজে নিচ্ছি। একে একে সব কিছুই ভেজে তুলে নেবো। এই যে মাখানাটাও ভেজে তুলে নিচ্ছি। দিয়ে যেহেতু আমার মেয়ে একদমই কোনো কিছু সেরকম খেতে চায় না, সেই জন্য ওকে একটু সবসময় চেষ্টা করি অন্যভাবে কীভাবে খাওয়ানো যায়। এখানে আছে কুমড়োর বীজ, তরমুজের বীজ আর তিসি, সব ঘিয়ে আমি হালকা করে টেলে নিচ্ছি। দিয়ে এগুলো আমি ডাস্ট করে নেবো। খুবই গুণ এগুলোর মধ্যে, যার জন্য মানে ছোট বড় সবাই খেতে পারবে। আর এর গুণের কারণে অনেক কিছু রিলিফ পাবে মানুষ। আর এই যে দেখুন, নারকেল, কিশমিশ আর এর সাথে একটু অল্প গুড় দিয়ে নিয়েছি। গুড় বাড়িতে বেশি ছিল না, সেজন্য অল্পই দিয়ে নিয়েছি। আর বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, যেহেতু এর মধ্যে খেজুর পড়বে, ওই জন্য মিষ্টিটা বেশি হয়ে যাবে। সেজন্য অল্প করেই গুড় দিয়ে আমি ভালো করে, যেরকম আমরা নাড়ু করি সেরকম করে নিচ্ছি। আর এদিকে দেখুন সব ভেজে তুলে নিয়েছি। আর এগুলো সব পেস্ট করে নেবো আমি, মানে ডাস্ট। এগুলো যেহেতু সল্টেড ছিল, সেই জন্য আমি এগুলো অলরেডি মানে রেডি ছিল। কয়েকটা জিনিস যেরকম বাদাম, পেস্তা, এগুলো সব রেডি ছিল, এগুলোকে আর টালতে হয়নি। সেই জন্য আমি এগুলো সব গুঁড়ো করে নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ঘি দিয়ে ভালো করে, দেখুন। আর নাড়ুর মতন পাক করে নিচ্ছি মা আর আমি মিলে। দিয়ে ডেলি একটা করে সবাই খাবেন, খুব গুণ। আর এই যে দেখুন, আমার রেডি হয়ে গেছে নাড়ুর মতন এই ড্রাই ফ্রুটসের লাড্ডু। সবাই খাবেন, ভালো লাগবে খেতে।